পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর এসব লেজার বন্দুকগুলোর ক্ষমতা দেখলে আমার মতো আপনিও অনেক ভয় পেয়ে যাবেন। আর মেক্সিকো দেশের মানুষের এই উৎসব পালনটি দেখলে আপনিও আপনার হাসি থামাতে পারবেন না। এবং কিভাবে শুধুমাত্র মুখের কথা দ্বারাই আপনি একটা জীবন্ত গাছকে সহজেই মেরে ফেলতে পারবেন, তাও কিন্তু আজকের ভিডিওতেই জানতে পারবেন। আর প্লেনের দুজন পাইলটকে কেন সর্বদা আলাদা আলাদা খাবার খেতে দেওয়া হয়, মানে দুজন পাইলটকে কেন কখনোই একই রকম খাবার খেতে দেওয়া হয় না। তো এমনই সব রহস্য রোমাঞ্চে ভরা তথ্যপূর্ণ ইন্টারেস্টিং কাহিনীগুলো জানতে হলে শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। 1 2 3 কি দিয়েছেন? তো চলুন তাহলে শুরু করি। নাম্বার 8, কুমির কতটা ডেঞ্জারাস প্রাণী এটা তো আমরা সবাই জানি, তবে আপনি চাইলে এখন থেকে ভয়ঙ্কর এই কুমিরের সাথে সাঁতারও কাটতে পারবেন। কি অবাক হচ্ছেন তো? আসলে পৃথিবীতে মানুষ এত বড় বড় অসাধ্য সাধন করছে, আর এটা তো কোনো ব্যাপারই না। হ্যাঁ, অস্ট্রেলিয়ার একটি পার্কে এমন একটি বিশেষ ব্যবস্থা রয়েছে যেখানে আপনি চাইলেই ভয়ঙ্কর সব কুমিরের সাথে সাঁতার কাটতে পারবেন। আর এর জন্য আপনাকে এমন একটি কাচের তৈরি বিশেষ খাঁচার ভেতরে প্রবেশ করিয়ে কুমির রাখা একটি অ্যাকুরিয়ামের মধ্যে ফেলে দেওয়া হবে। ফলে আপনি কোনো রকম দুর্ঘটনা ছাড়াই কিছুক্ষণের জন্য ভয়ঙ্কর সব কুমিরের সাথে সাঁতার কাটতে পারবেন। ব্যাপারটা কিন্তু আসলেই অ্যামেজিং। নাম্বার 7, এটা হলো মেক্সিকো দেশে অনুষ্ঠিত আজব এবং মারাত্মক ডেঞ্জারাস একটি উৎসব যার নাম এক্সপ্লোডিং হ্যামার ফেস্টিভ্যাল। আর এই উৎসবটি পালন করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনা এবং মৃত্যুর সম্ভাবনা থাকা সত্ত্বেও সেখানকার লোকেরা এটাকে অনেক মজা করেই পালন করে থাকে। এর জন্য তারা একটা বড় হ্যামার বা হাতুড়ির সামনের অংশে ক্লোরাইড এবং সালফার কেমিক্যাল মিশ্রিত বিশেষ এক ধরনের বমকে লাগিয়ে নেয়। তারপর এটাকে এভাবে একটা বড় রেল লাইনের পাতের মধ্যে অনেক জোরে আঘাত করে, আর আঘাত করার কারণে সাথে সাথে এমন ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। আর এটা করতে গিয়ে অনেকেই মারাত্মকভাবে আহত হয় এবং মৃত্যুর সম্ভাবনাও থাকে। তাহলে বুঝুন মানুষের কি পরিমাণ পিনিক আর পাগলামি থাকলে এমনটা করতে পারে। নাম্বার 6, বন্ধুরা আপনি জানেন কি শুধুমাত্র আপনার মুখের কথা দিয়ে একটা জীবন্ত গাছকে আপনি সহজেই মেরে ফেলতে পারবেন। হ্যাঁ, মানুষের মুখের কথা ঠিক এতটাই পাওয়ারফুল। আর এই ফ্যাক্টটি জানার পর বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। পৃথিবীতে সোলোমন আইল্যান্ড নামের একটা দ্বীপ রয়েছে যেখানকার স্থানীয় বাসিন্দারা বড় বড় গাছকে ঘিরে বিভিন্ন আজেবাজে কথা বলতে থাকে, এমনকি সেই গাছকে গালিও দিতে থাকে। ফলে কিছুদিনের মধ্যেই সেই গাছটি মরে শুকিয়ে যায় আর তাদের কাটতে অনেক সুবিধা হয়। আসলে আমাদের মুখের কথার মধ্যেও অনেক এনার্জি বা শক্তি থাকে, তাই কখনোই নিজের সম্পর্কে এবং অন্য কারো সম্পর্কে বাজে বা নেগেটিভ কোনো কথা বলবেন না, না হলে সেই কথা ফলেও যেতে পারে আর আপনার জীবনে মারাত্মক সর্বনাশও ঘটতে পারে। তাই সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবেন। নাম্বার 5, এবার এই ফ্যাক্টটি জানার পর যাদের অতিরিক্ত খাবার নষ্ট করার অভ্যাস আছে তারা আর মোটেও খাবার নষ্ট করবেন না। আসলে পৃথিবীতে হাইতি নামের এমন একটি দেশ রয়েছে যেখানে খাদ্যের অভাব এত বেশি যে মানুষ খাদ্যের অভাবে খিদার জ্বালায় কাদামাটি দিয়ে তৈরি এমন পিঠা বানিয়ে খায়। সিরিয়াসলি এটা অনেক কষ্টদায়ক একটা ব্যাপার। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, দয়া করে কেউ অতিরিক্ত খাবার নষ্ট করবেন না, আর পারলে অতিরিক্ত বেঁচে যাওয়া খাবার আশেপাশে থাকা গরিব দুঃখী মানুষদের মধ্যে বিলিয়ে দিবেন। এতে একজন গরিব মানুষের খাদ্যের অভাবও দূর হবে আর আপনার একটা মহৎ কাজও করা হবে। নাম্বার 4, এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা দেখে কি মনে হচ্ছে? বিশাল বড় একটি গ্রাম, তাই না? না, এটা মোটেও কোনো গ্রাম নয়, আর এগুলো নয় কোনো ঘর বাড়ি। আসলে এটি হলো পৃথিবীর সব থেকে বড় কবরস্থান যেটি ইরাক দেশে অবস্থিত। আর পিস ভ্যালি নামের এই স্থানটিতে একসাথে প্রায় 50 লক্ষ লোকের সমাধি বা কবর দেওয়া হয়েছে। নাম্বার 3, বন্ধুরা আমরা তো সবাই জানি একটা বিমানে 2 জন পাইলট থাকে, আর এই পাইলটদের বিভিন্ন রকম রুলস মানে নিয়ম কানুন মেনে চলতে হয়। তার মধ্যে সব থেকে ইন্টারেস্টিং একটা নিয়ম হলো একই বিমানের 2 জন পাইলটকে কখনো একই রকম খাবার খেতে দেয়া হয় না, বরং দুজনকেই 2 রকম ফ্লেভার এবং ভিন্ন স্বাদের খাবার খেতে দেয়া হয়। কিন্তু পাইলটদের খাবারের মধ্যে এমন বৈষম্য কেন? আসলে এর পেছনে একটা ইন্টারেস্টিং কারণ রয়েছে। সেটা হলো যদি কোনো খাবারের মধ্যে পয়জন বা বিষাক্ত কিছু থাকে তাহলে 2 জন পাইলটই একসাথে অসুস্থ হয়ে যেতে পারে। এছাড়া একই রকম খাবারকে 2 জন পাইলটের বডি অ্যাডজাস্ট বা হজম নাও করতে পারে। এই কারণেই যাতে দুজনে একসাথে অসুস্থ হয়ে না যায় এবং কোনো রকম দুর্ঘটনা না ঘটে, সেজন্য এই ব্যাপারটিতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ এই 2 জন পাইলটের উপরে নির্ভর করে বিমানে থাকা শত শত যাত্রীর নিরাপদে গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তা। নাম্বার 2, এই লোকটা এভাবে কোনো ময়লা পরিষ্কার করছে না, বরং ময়লার মতো করে কোটি কোটি টাকা সংগ্রহ করছে। আর এই বিষয় পুরোপুরি জানলে আপনার মাথাই খারাপ হয়ে যাবে। আসলে ইতালির রাজধানী রোমে অবস্থিত দ্য ট্রেভি ফাউন্টেন নামের এটা এমন একটি ফেমাস বা বিখ্যাত জায়গা। আর এই স্থানের বিশেষ আকর্ষণ হলো এই সুন্দর দেখতে ঝর্ণা। এটাকে দেখার জন্যই দেশ বিদেশ থেকে প্রতি বছর প্রায় 40 লাখেরও বেশি লোক এই স্থানে ঘুরতে আসে। সব থেকে মজার ব্যাপার হলো যারা ঘুরতে আসে তারা প্রত্যেকেই মনের উইশ বা ইচ্ছা প্রকাশ করে ঝর্ণার দিকে এভাবে কয়েন বা টাকা ছুঁড়ে মারে। সবার ধারণা এর মধ্যে এভাবে টাকা ছুঁড়ে মারলে মনের উইশ বা ইচ্ছা পূরণ হয়ে যায়। আর পর্যটকদের এভাবে টাকা ছোড়ার কারণে একসময় এর মধ্যে অনেক পরিমাণে টাকা জমা হয়ে যায়। শকিং ব্যাপার হলো 2022 সালে এর মধ্য থেকে পুরো 1.5 মিলিয়ন ইউরো মানে বাংলাদেশি টাকায় পুরো 19 কোটি টাকার মতো সংগ্রহ করা হয়েছিল। নাম্বার 1, এবার বলবো এমন একটা
একটা ভয়ঙ্কর অস্ত্র সম্পর্কে যার নাম শুনলেই পুরো দুনিয়া কেঁপে ওঠে। আর এর ক্ষমতার কাছে পৃথিবীর সব থেকে পাওয়ারফুল পারমাণবিক বোমও কোনোভাবেই টিকতে পারে না। গামা লেজার নামের এই ভয়ঙ্কর অস্ত্রটি যে দেশে থাকবে সে দেশে কোনোভাবে মিসাইল এমনকি পারমাণবিক বোম দিয়েও আক্রমণ করা সম্ভব হবে না, কারণ এটা এতটাই পাওয়ারফুল যে এর থেকে 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বের হওয়া গামা রশ্মি যে কোনো কিছুকে নিমেষেই ধ্বংস করে দিতে পারে। এমনকি এমন সব ভয়ঙ্কর পারমাণবিক বোমের ক্ষমতাও একেবারেই নষ্ট করে দিতে পারে। এটা সত্যি আধুনিক পৃথিবীর অনেক ভয়ানক একটা অস্ত্র। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন বর্তমানে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি এতটা পাওয়ারফুল হয়ে গেছে যে পুরো অবিকল হুবহু মানুষ তৈরি করে দিচ্ছে। আর পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি এই তাজমহলকে কেন দুইবার বাঁশ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, এবং সাউথ কোরিয়ার স্টুডেন্টরা পরীক্ষায় ভালো ফলাফল করলে কেন তাদের শরীরে প্লাস্টিক সার্জারি করে থাকে, আর প্লেনের ইঞ্জিন যে কি পরিমাণ পাওয়ারফুল হয়ে থাকে তা জানলে আপনি অনেকটাই ভয় পেয়ে যাবেন। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।